দুনিয়ার জীবনেও ফেরেশতাদেরকে সাথে রাখার বহু দরকার আছে। কি দরকার? ফেরেশতা আপনার যত পাশে থাকবেন শয়তান ভয় পেয়ে তো দূরে থাকবে, আর ফেরেশতা যত দূরে থাকবেন শয়তান এসে খালি যন্ত্রণা। এরপরে বলবেন রাতে ঘুম হয় না, ভয় পেয়ে উঠে যায়, জাহাজে। তারপরে কি বলে না, উফরি, আরে ফু দেন ফু দেন ফু দেন। এত ফুর দরকার নাই, ফেরেশতাকে পাশে রাখেন, ফু ফার দরকারই হবে না। ফু নিয়ে আমি ফাজলামি করছি না, ফু সুন্নত। রুকিয়া এই যে ফু দেওয়া এটা সুন্নত, আমি নিজেও দেই, আমার নিজেকেও দেই, এটা সুন্নত। কিন্তু আমি বলছি যে এত পেরেশান হয়ে অন্যের কাছে কেন ঘুরবেন? আপনি ফেরেশতাকে ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, মুমিনের হেফাজতের জন্য আল্লাহ ফেরেশতা নাযিল করেন। ফেরেশতাকে পাশে রাখার দুইটা উপায় বলে শেষ করছি আজকের বয়ান। একটা হচ্ছে পাক সাফ থাকা। পাক সাফ যদি থাকে ফেরেশতা আপনার সঙ্গী হবে। পাক সাফ থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে উযু করে থাকা। কিন্তু উযু করে সবসময় থাকা সম্ভব হয় না। আমার নিজেরও কখনো এরকম না যে আমি সারাদিন উযু করেছিলাম, এটা এত আমল করা তো হয়তো আমাদের পক্ষে, সাধারণ মুসলমানের পক্ষে সম্ভব হয় না। বাট যেটা জরুরি এটা হচ্ছে বাথরুমে যখন যাবে প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জনের দিকে খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। ওটা নামাজই হবে না। ভাই ছোটবেলা আমরা পড়েছিলাম না আহকাম আর খান 13টা ফরজ, এর মধ্যে নামাজের বাইরে 7টা মনে হয় না, 6টা, ভিতরে 7টা। তো নামাজের বাইরে যেগুলো কি কাপড় পাক, জায়গা পাক আছে না, শরীর পাক, তো এগুলো তো ছোটবেলায় পড়ে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যক্তি প্রস্রাব পায়খানার পরে নিজেকে ভালোভাবে ক্লিন করবে না, এগুলো সেটা পড়বে, যদি অভ্যাস হয়ে যায় এর জন্য কবরে আলাদা করে তার আযাব হবে না। আর অপবিত্র মানুষের আশেপাশে ফেরেশতারা আসেন না, তাই দয়া করে মুরব্বী হন আর যুবক হন, এটা করতেই হবে আপনাদেরকে। প্রস্রাব পায়খানা করার পরে ঠিক মতো পরিষ্কার হবে। অনেকেই এটা খেয়াল করে নেয়, যে কোনো জায়গায় হুট করে বসে গেলেন কি দাঁড়িয়ে তো প্রস্রাব করবেনই না, এটা শয়তানের কাজ। আর একান্ত অজর, মানে এমন অজর যেখানে আপনি বসলেই আপনার শেষ, আমাদের কারণে 12টা বেজে যাবে, এরকম অবস্থায় একটা সুযোগ আছে, কিন্তু ওইটা মামুল নয়, এটা সুন্নত নয়, ওটা শুধুমাত্র ডায়ার নেসেসিটিতে জায়েজ। কিন্তু সুন্নত হচ্ছে বসে প্রস্রাব করা, প্রস্রাবের পরে ইস্তেঞ্জা করা ঠিক মতো, এবং খেয়াল রাখা যেন প্রস্রাবের ছিটা না পড়ে। এটা খুবই খেয়াল রাখবেন, নইলে ফেরেশতা পাশে থাকবেন না। ফেরেশতা পাশে না থাকলে শয়তান আসবে, জিন্নাত আসবে, আপনাকে পরে পেরেশান করবে। 2 নম্বর, কিছু তাসবিহ ছোটখাটো আমি শিখিয়ে দিচ্ছি, এটা সবাই জানেন, নতুন করে কিছু না, তবে আমি একটু ইয়াদ দিচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু তাসবিহ দিয়েছেন। এই তাসবিহগুলো কোন জাদুর টুনা নয় যে এগুলো পড়লেন আর কিছু হয়ে যাবে, এরকম কিছু না। এগুলো হচ্ছে আপনি যে আল্লাহকে রব মেনেছেন, আল্লাহর বন্দেগীর একটা কি বলবো, একটা ইজহার, একটা প্রকাশ। আপনি যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহ বড়, তখন এটা দিয়ে শুধু আল্লাহ বড় এটা আপনি বুঝাচ্ছেন না, আপনি নিজেকে আল্লাহর বান্দার কাতারে শামিল করে দিচ্ছেন, তাই না? তো কিছু তাসবিহ আছে যেগুলো কমসে কম সকাল আর সন্ধ্যা একটু প্র্যাকটিস করবেন। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে, অথবা এমনি যে কোনো সময় আপনার এটা আমি একটা রুটিন দিলাম, ওইটা ভালো না পারলে অন্য যে কোনো, মানে সকালে দিনের মধ্যে একবার আর রাতের মধ্যে একবার আপনি খুব সহজ একটা তাসবিহ পড়বেন। এটা হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ওটা ফাতিমি তাসবিহ বলা হয়, কারণ আল্লাহর রাসূল ওটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছিলেন। পড়বেন তো, মনে থাকবে। কারণ হচ্ছে ভাই আমার জন্য না, আপনার নিজের ফায়দার জন্য পড়ে আমার কাছে আসবে না যে বুঝেন জিন্নাত ধরছে। এটা বললে আর জিন্নাত থাকবে না, মনে রাখবেন এইটা এত পাওয়ারফুল ডিফেন্স মেকানিজম যে ওইটা ভেদ করে শয়তান আসতেই পারবে না, ফেরেশতা আপনার প্রোটেকশনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, সহজ না? এবং আরেকটা সুন্নত তরিকা শিখিয়ে দিই, ধরেন গুনে গুনে ওই যে মানে তাসবির গুটায় গুনে গুনে তাসবিহ পড়াও যায়, কোনো সমস্যা নাই। এমনকি ইলেকট্রিক তাসবিহ দিয়েও তাসবিহ পড়া যায়, কোনো সমস্যা নেই। ওই ইলেকট্রিক তাসবিহ টিপানের মধ্যে কোনো সওয়াব নেই, সওয়াব হচ্ছে পড়ার মধ্যে, ওইটা মনে রাখার জন্য। কিন্তু যদি বেশি পরিমাণ তাসবিহ আপনি পড়েন, তাসবিহতে আপনি হিসাব করবেন। কিন্তু যদি কম তাসবিহ হয়, ধরেন মাত্র 33 বার, এটা তো আর খুব বেশি না, এরকম হইলে চেষ্টা করবেন হাতে গুনে পড়তে। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলেছেন যে আমি নামাজের পরে আল্লাহর রাসূলকে হাতে গুনে তাসবিহ পড়তে দেখেছি।
তার মানে হাতে গুনে তাসবিহ পড়াটা অধিক বড় সুন্নাত। এমনি কেউ যদি তাসবির গোটা নিয়ে তাসবিহ পড়ে, এটা কোনো অপরাধ নয়, এটা সম্পূর্ণ জায়েজ। কিন্তু ওইটা বড়, ধরেন আপনি চিন্তা করেছেন 16 লক্ষ বার পড়বেন, এখন 16 লক্ষ বার হাতে কেমনি হিসাব করবেন, ওই সময় ওগুলা করবেন। কিন্তু আপনি যখন মাত্র 33, 34 করতেছেন, তখন হাতে গুনে গুনে করবেন, তাহলে দুইটা সুন্নতের উপর আমল হয়ে যায়। আর আরেকটা আমল শিখিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি তো এরকম ইবাদত, যে ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে প্রোটেক্ট করার জন্যই নাযিল করেছে। সুবহানাল্লাহ। যে কোনো সময় দুইটা সময় শিখিয়ে দেয়, একটা হচ্ছে রাতে ঘুমানোর সময় পড়বেন, ইনশাআল্লাহ রাতের ঘুমানোর সময় করে যত যন্ত্রণা, এই দুঃস্বপ্ন দেখা, আর ঘুম ভেঙে যাওয়া, আর ভয় পাওয়া, রুমের মধ্যে এটা কালো ছায়া হাবিজাবি আছে, এগুলা ভাই জিন্নাতে এগুলা করে। জিনের কাজই হচ্ছে মানুষের সাথে এরকম ফাজলামো করা। কিন্তু আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ইনশাআল্লাহ অন্যান্য সমস্যা থেকে মুক্ত হবেন। আর আরেকটা সময় হচ্ছে প্রত্যেক নামাজের পরে যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির মৃত্যু আর মানে ওই ব্যক্তির আর জান্নাতের মধ্যখানে একমাত্র দরজা হচ্ছে মৃত্যু। ওদিক থেকে মরবেন আর ওদিক থেকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। আজকে কি আলোচনা করলাম? আলোচনা শেষ, বক্তব্য শেষ। এক বাক্যে আমি সামাপ করছি, সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এর উপর টিকে থাকে। টিকে থাকা শুধু ব্যক্তিগত জীবনে নয়, যে আমি আমার ব্যক্তিগত জীবনে খুব বেশি নামাজি এবং ব্যবসায়িক জীবনে মারাত্মক সুদখোর, তো হইল আজকাল দেখবেন খালি উমরার পিকনিক চলছে, নামাজ নাই, পর্দা নাই, খালি উমরা আর উমরা। কেন? মাত্র 1.5 লাখ টাকা লাগে। ভালো ওয়াইজ হইলে তো 2 ওয়াজে 1.5 লাখ টাকা উঠেছে পরের দিন উমরা। কিন্তু ভাই উমরা সুন্নত, নামাজ এবং পর্দা ফরজ। আর উমরা এত সহজ হয়, কি হয়েছে, যারা আল্লাহর নেককার বান্দা তাদের তো দিল এখানে গেলে অন্যরকম হয়ে যায়। কিন্তু বহু মানুষ শুধু যায় খালি টিকটক করার জন্য, তাই না? এটা একটা অসুবিধা। আমরা সব কিছুকে তার নিজের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসি, ওটার নাম হচ্ছে জুলুম। জুলুম অর্থ হচ্ছে একটা বস্তু যে জায়গা দাবি করে ওই জায়গা থেকে আপনার মর্যাদা কমিয়ে নিয়ে আসে, ওটা হচ্ছে জুলুম। আমি নিজের চোখে দেখেছি, ওইখানে যাওয়ার পরে না কোনো আদব, না কোনো ইলিম, কি করবেন কিছুই জানেন না। মাত্র 1.5 লাখ টাকা লাগে বা 2 লাখ, 12 লাখ, জানি না কত লাগে বাংলাদেশি টাকায়। আমি রিসেন্টলি গেছিলাম জার্মানি থেকে, দেশ থেকে যাওয়া হয় না বহুদিন, এই দেশের রেট এখন জানি না। তো পট করে চলে গেলেন এবং পট করে চলে আসলেন, মধ্যখানে কি হলো, একটা পিকনিক হয়ে গেল। দয়া করে এইভাবে করবেন না। আল্লাহকে রব মানা এবং ইস্তেকামাত থাকার জন্য একটা শুরু করুন। প্রথমে আপনার ব্যক্তি জীবনকে শুধরান, আমি আমার ব্যক্তি জীবনকে শুধরাই। এরপরে সমাজে সামাজিক জীব হিসাবে আপনার তো কিছু দায়িত্ব আছে। ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সমাজে কোনো অন্যায় দেখলে সেটাকে প্রতিহত করা মুসলমানের দায়িত্ব। এটা হাদিসে এসেছে, আল্লাহ পাক একবার জিবরাইলকে বললেন, জিবরাইল অমুক জনপদকে তুমি সম্পূর্ণ ধ্বংস করে দাও। জিবরাইল বলে, আল্লাহ এই জনপদে তোমার এমন এক নেক বান্দা আছে যে একটা মুহূর্ত তোমার ইবাদতবিহীন সময় কাটায় নাই, কি করবো? আল্লাহ বলেন, প্রথমে ওই জালিমের উপর ধ্বংস নিয়ে আসো, বাকি পরে বাকি মানুষের উপর। কেন? কারণ সে খালি সারাদিন নিজের ইবাদতেই ব্যস্ত ছিল। আমার বিরোধিতা, আমার প্রতি বিদ্রোহ যে করা হচ্ছিল, এই বিরোধিতায় তার চেহারার রংটা পর্যন্ত পরিবর্তন হয়নি। তার মানে মুসলমান পার্সোনাল লাইফ বলে কিছু নাই, মুসলমানের লাইফটাই হচ্ছে পাবলিক লাইফ। মানে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুস্তাফা, মুস্তাফা ছিলেন, আমাদের নবী ছিলেন মুস্তাফা। নবী দুনিয়াতে বর্তমানে নাই, কিন্তু মুস্তাফা এবং মুস্তাফা এই দুইটা টাইটেল এখনো আছে। কার উপর আছে? কোনো ব্যক্তির উপর নয়। আল্লাহ এই পুরো উম্মতকে মুস্তাফা এবং মুস্তাফা বানিয়ে দিয়েছেন। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ এই পুরো উম্মতকে মুস্তাফা, পুরো উম্মতকে মুস্তাফা বানিয়েছেন। অর্থাৎ নবী যে দায়িত্ব একা পালন করে গেছেন, এই দায়িত্ব এখন পুরো উম্মতের উপর, পুরো উম্মতের উপর। আপনার দায়িত্বের পরিসর ছোট হতে পারে, আমারটা একটু বড়, হুজুরেরটা একটু বড়, কিন্তু দায়িত্ব আছে। সেই দায়িত্ব শুধু নিজে জান্নাতে যাওয়া নয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার পরিবারে নামাজ নাই, আজকে থেকে আপনার পরিবারকে নামাজের ব্যবস্থা করা। আপনার পরিবারে হারামের টাকা আসে, জিন্দেগিতে কোনোদিন আপনার দোয়া কবুল হবে না। লিখে রাখেন, 2টা কারণে মানুষের দোয়া কবুল হয় না। এটা হচ্ছে অন্যের উপর জুলুম করলে দোয়া কবুল হয় না, জালিমের দোয়া কবুল হয় না। 2 নম্বরটা হচ্ছে যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল। এটা হাদিসের কথা, আমি মানে বলছি না, হুজুর জানেন এগুলা ভালো করে, ভুল হলে শুদ্ধ করে দেবেন। যারা হারাম খায়
এরা যদি মুসাফির অবস্থায় থাকে তবুও দোয়া কবুল হবে না। হাদিসে এসেছে যে এমন ব্যক্তি, যে ব্যক্তি মুসাফির অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, দরিদ্র অবস্থায় আছে, মানে দোয়া কবুল হওয়ার জন্য যত কারণ আছে সবই বেটার আছে, তবুও দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ নবী বলতে কিভাবে কবুল হবে? তার খাদ্য হারাম, পানীয় হারাম, শরীরের পোশাকটা পর্যন্ত হারাম। তাহলে হারাম সংসারের জন্য না ঢুকে। 3 নম্বর, আমাদের সংস্কৃতি। ইসলাম শুধুমাত্র অন্য 10টা ধর্মের মতো একটা ধর্ম নয়। ইসলামের নিজস্ব একটা সভ্যতা, সংস্কৃতি আছে, ইসলামের নিজস্ব কালচার আছে। এক যুগ ছিল মুসলমানরা পৃথিবীকে ফ্যাশন শিখিয়েছে। এক যুগ ছিল মুসলিমদের ইউনিভার্সিটিতে এসে, হুজুরের ইতিহাস ভালো জানা আছে, ইউরোপিয়ানরা, এই যে জার্মান, ব্রিটিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান, এরা কই থেকে লেখাপড়া করেছে? স্পেনের আন্দালুসিয়া, ইউনিভার্সিটি অফ কর্ডোবা, ইউনিভার্সিটি অফ টলেডো, ইউনিভার্সিটি অফ গ্রানাডা, এই 3টা ইউনিভার্সিটি থেকে পড়ে গিয়ে ইউরোপের মানুষ মানুষ হয়েছে। এর আগে ইউরোপের মানুষ তো নারীকে পশু মনে করত। এরকম অন্ধকারাচ্ছন্ন যুগে এরা ছিল। আমরা দুনিয়াকে পড়িয়েছি। পৃথিবীর মানচিত্র প্রথম এঁকেছেন মুসলমানরা। চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের। হাদিস শাস্ত্র, পৃথিবীতে এই লেভেলের একটা শাস্ত্র কোনো জায়গায় নাই যে একজন মানুষের কথাকে সংরক্ষণ করার জন্য এক পুরো জাতি তাদের জীবনের ঘাম জড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীর শাস্ত্র, এক একটা শাস্ত্র, ইসলামী আইন শাস্ত্র। ইউরোপিয়ান ইতিহাসবিদরা বলেছেন যে মানব ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ 10 জন মানুষ যদি আমরা বাছাই করি, যারা আইনজ্ঞ, জুরিস্ট, যাদের মধ্যে জুডিশিয়াল সেন্স, লিগাল সেন্সটা খুব বেশি, এর মধ্যে একজন হবেন ইমাম আবু হানিফা। লিগাল সেন্স একটা বিষয় আছে, খালি আইন পড়ে মুখস্থ করে আপনাকে তর্ক করতেছে, এইটা এক জিনিস, আর লিগাল সেন্স থাকা আরেক জিনিস। আমি আর লম্বা করছি না, এটা আপনার সাংস্কৃতিক দায়িত্ব। আর শেষটা হচ্ছে আপনার অর্থনৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। অনেকেই রাজনীতি করেন, রাজনীতি করবেন। মনে রাখবেন একটা কথা, ইসলামের জন্য, ইসলামের স্বার্থে রাজনীতি করা এক জিনিস, আর নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করা আরেক জিনিস। বাংলাদেশে কিন্তু সবই আছে। ইটস আপ টু ইউ, বাট উড ইউ সিলেক্ট? কি বাছাই করবে সেটা আপনার উপর। দয়া করে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই ঈমানের উপর, রব্বুল আল্লাহ, আমরা যদি মুখ ফুটে বলতে পারি আল্লাহ আমার রব, এবং এই রব বলার উপর আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আমার জীবনের প্রত্যেকটা পরিসরে আল্লাহকে রব মেনে এই কথার উপর যেন আমি টিকে থাকতে পারি এবং এই ঈমানের উপর যেন মৃত্যুবরণ করতে পারি, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।